Hey guys, welcome back to our channel Neom Vlogs. তো একটু আগে একটা ব্লগ এখানে এন্ড করলাম, এখান থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। তো এখন যাবো দিল্লি, তো আমার দিল্লি জার্নি স্টার্ট হবে। তো তোমরা ভিডিওটা দেখতে হবে, সামনে থেকে বেশি ব্লগ করছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো এখন স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আমরা ট্রেন আছে তখন তোমাদের সাথে কথা হবে। ভিডিওতে দেখলে রামপুরহাট থেকে হাওড়া আসলাম দিল্লি যাওয়ার জন্য। তো অনেক হাতে সময় ছিল, সেই কারণে একটু হাওড়া ব্রিজটা ঘুরে আসলাম। তো ঘুরে এসে আবার স্টেশনে আসলাম, আর স্টেশনে আসা মানে আমাকে হাওড়া ব্রিজের ভিডিও নিতেই হবে। সেইখানে ভিডিও না করলে আমি একদমই শান্তি পাই না। তো আমরা ট্রেনের জন্য সবাই ওয়েট করছি, সবাই বসে আছি। তো ট্রেনের টাইম হয়ে গেল, তো আমরা সবাই অন্য অন্য কোচে আছি। তো আমাদের আছে এসি, আর আমি মানে বাকি যত আদার্স আছে সব নন এসি, তাই ওরা আগে চলে গেল। আমাদের ট্রেনের কোচ আর পুরো ফ্যামিলির ট্রেনের কোচ, আমরা 10টা কোচ আগে পিছু করেছিলাম। তো ব্লগে ফার্স্ট টাইম আমি শেয়ার করতে চলেছি হাওড়া টু নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস জার্নি। তো আজকে আমরা আছি B3 কোচ নাম্বার। তো আমরা সারাদিন অপু আমি আপি কী করলাম, এই ট্রেনের খাবার কেমন ছিল সবটাই রিভিউ তোমাদের দেবো। তো ট্রেনের মধ্যে সারাদিন তো বসে থেকেই কাটালাম, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো বলো। আফিফের সঙ্গে আমি কথা বলছিলাম আর সেটা অপু ভিডিও করছিলো। সাউন্ডগুলো একদমই ভালো আসে না, তাই আমাকে সাউন্ডগুলো কাট আপ করতে হয়। আমি জানি না কেন আমার সাউন্ড ভালো আসে না। আর আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 8:30, আর পরের দিন সকাল 6টার সময় নিউ দিল্লিতে নেমে পড়লাম। তো এখন যেতেই আছি বসে আছি। তো আমি একটা কাজে খুব খুশি হয়েছিলাম, কারণ আমরা যেখানে বসলাম না, এখানে কিন্তু পুরো সিটগুলো ফাঁকা ছিল। তো আমরা ভাবলাম যে ভালোই হলো, শান্তি করে যাব, ফাঁকা আছে। তো এমন অবস্থা, মানে আমাদের সিটে যে দুটো মানুষ ছিল না, ওরা কিন্তু ফুল করে অন্য কোচে বসেছিল। তারপর একটু পরে আসলো, বলছে এই মানুষগুলো নিচে দেখতে পাচ্ছে, এই মানুষগুলো বলছে আমরা এখানে ছিলাম গো। তারপর আসানসোলে আবার উঠে গেল না, কেমন লাগছিলো, অন্যান্য মানুষ ছিল। তো তারপর সারা রাত জেগে আর পারলাম না বলে আমি কিন্তু উপরে উঠে গেছি। উপরে উঠলাম, উপরে উঠে তোমাদের সঙ্গে কিছু বক করলাম। বক কী করেছিলাম ভুলে গেছি। আমি এখন সব থেকে আপ সিটে শুয়ে আছি। তো আপে শুয়ে থাকতে না কেমন যেন একটা মনে হচ্ছিল, কিন্তু তখন এমন অবস্থায় ছিলাম যে তখন মনে হচ্ছে আমি কোনো বন্দিখানায় আছি না কোথায় আছি কিছুই মনে হচ্ছে না। মানে আমার জানে আরাম দেওয়া নিয়ে দরকার। আর কীভাবে ঘুম চলে আসলো নিজেই বুঝতে পারছিলাম। তো উপরে ওঠার কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের সকালের নাস্তা চলে আসে। তো আমাদের খাবার কিন্তু অর্ডার করা ছিল, মানে টিকিটের সঙ্গেই নেওয়া ছিল ভেজ, কারণ আমরা বাইরে কোথাও ননভেজ খেতে পারি না আমাদের নিজস্ব এলাকা ছাড়া। তো এখানে দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ আছে, বাটার আছে, একটা মিল্ক পাউডার, কফি নয় চা, এইগুলো। তো এখন আমি বসে বসে খাচ্ছি। আর সকাল সকাল বাটার স্যান্ডউইচ পাওয়া মানে আমার কাছে বিশাল ব্যাপার, মানে বাটার স্যান্ডউইচ খেতে ভীষণই ভালোবাসি। আর ঠান্ডার মধ্যে তো ঠান্ডা বাটার, ঠান্ডা স্যান্ডউইচ, এই কারণে খেতে আমার ভালো লাগছিলো না, কিন্তু কী করবো, খেতে তো হবে। আর অনেক খাবার নিয়েছিলাম, তো ট্রেনে এতটাই খাবার পেলাম যে ওই খাবারগুলো দরকারে লাগে না, তবুও টুকিটাকি করে খাচ্ছিলাম। আর অপু আর ওর পাপা নিচে খাচ্ছিল, তো সেটাও তোমাদেরকে একবার দেখালাম। আর আমার ফ্রেন্ডগুলো শুধু ফোন করছে আর ওরা জিজ্ঞেস করছে যে কী অবস্থায় আছো ট্রেনে, কী খাচ্ছ, কী করছো। মানে ওরা মানে ট্রেন জার্নি কখনো করেনি, তো অনেকেই আছে ট্রেন জার্নি করেনি, তো ওরা সেরকম কিছু বুঝতে পারছে না, তাই বলে আমি সব ভিডিও করেছি, ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর এখন চলে আসে গরম জল। তো গরম জলের মধ্যে মিল্ক পাউডার, কফি, সুগার সব কিছু দিয়ে দিলাম, মিক্সিং করে আমি এখন চা খাচ্ছি, কারণ চা তো আমি সবসময় খেতে ভালোবাসি। তো অপুলিকা চা খেলো, তাই আমি বললাম তোমার যে মিল্ক পাউডারটা আছে ওটা তুমি তো ফেলে দেবা, তো আমাকে দাও আমি খাই। কারণ দাঁতে করে ছিঁড়ছি, কারণ এখানে ছেঁড়ার মতো এখন কিছু নেই, তাই দাঁতে করে ছিঁড়ে খেলাম। মিল্ক পাউডার খেতে আমার খুব ভালো লাগে, বাড়িতে তো বাটিতে নিয়ে খাই। আর এখানে জার্নি করে ভালো লাগলো, মানে ফার্স্ট টাইম ব্লগ করছি, দূরপাল্লার জার্নি করছি তো ব্লগের মধ্যে। এর আগে তো অনেক হয়েছে, তখন তো ব্লগ করতাম না।
তখন শেয়ার করারও কিছু ছিল না। তারপর একটা জুস দিয়েছিলো, তো শুয়ে শুয়ে একটু একটু করে জুসটা খাচ্ছিলাম আর পাশে রাখছিলাম। তারপর একটু পরে নিচে নামলাম, নিচে নেমে একটু ফ্রেশ হয়ে আসলাম। আমি জামা কাপড় কিছু চেঞ্জ করিনি, চাইলে করতে পারতাম মস্তিনে, কিন্তু করলাম না, ভালো লাগে না। মানে একটা নোংরা করলাম তো ওটাই নোংরা থাক, সেটাই ভাবলাম। তো এখন আমি একটু ঘুমিয়ে পড়ি। বাই। ঘুম থেকে উঠে আবারও ব্লগ স্টার্ট করলাম। আর ট্রেনের মধ্যে তোমাদের কী দেখাবো, শুয়ে থাকা, খাওয়া। আর নিচে তো বসিনি, অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখলাম, তো সেগুলো আমার ভিডিও করা হয়নি। আর আমি আসলে উইন্ডো সাইড বুঝতে পেলাম না, তো অন্য কেউ বসেছিল, সেই কারণে আমার ভালো লাগছিলো, তাই উপরে উঠে গেলাম। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই চলে এলাম আমাদের লাঞ্চ। তো লাঞ্চে কী ছিল আমি সেটা তোমাদের দেখাতে পারি না। খাবার রিভিউ, ট্রেনের খাবার খেতে একদমই বাজে। আজকে বলে নয়, বহু আগে থেকে খাই, কিন্তু আমার কোনোদিনও পছন্দ হয় না। তারপর শেষমেশ হলো আইসক্রিম। এখন অপুকে আমি উপরে পাঠালাম, আমি নিচে বসলাম আফিফের কাছে। তো অপু আইসক্রিম খায়নি। তারপর বিকেলে আফিফ ঘুম থেকে উঠলো। আফিফ সারাদিন ঘুমিয়েছিল, তো ভাবলাম ও ঘুমালে আমার শান্তি। তারপর বসে থাকতে থাকতে চলে আসলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো স্ন্যাক্সে কী আছে দেখো, স্যান্ডউইচ আছে অপুর আমার দুজনে। অপু এখন টয়লেটে গেছে, অপু টয়লেট থেকে এসে খাবে স্যান্ডউইচ। একটা ওই নাট দিয়ে মানে বাদাম দিয়ে কি একটা হয় না, ওটা ছিল একটা। আর কি ছিল গো, আর একটা চানাচুর টাইপের কিছু, ওটা আমি খাইনি, ওটা আমার এখনও ব্যাগে রাখা আছে। মানে আমার খেতে ইচ্ছে করছিল না, এর সঙ্গে বাড়ির খাবারগুলো টুকিটাকি করে খাচ্ছিলাম। খিদে পাচ্ছে না, কিন্তু খাবার দেখে মনে হচ্ছিলো খেয়ে নিই। তো স্যান্ডউইচটা খেলাম, আর কি খেলাম, আর কিছু খাইনি। আর একটা কচু দিয়েছিল, ওইটা খেলাম। আর চাটা খেলাম, চাটা খেয়ে শান্তি পেলাম। তো অপু আবারও লিকার চা খেলো। তো আমি বললাম যে মিল্কটা দাও, মানে যতটা পানি দিচ্ছিলো সেই পানির তুলনায় চাটার টেস্ট হচ্ছিলো না। তারপর যখন দুটো মিল্ক একসঙ্গে মিক্সিং করলাম, তখন কিন্তু চাটা খুব ভালো লাগছিলো। তো এখন আবারও বসে আছি। আর এখন এসছে রাতের ডিনার। তো ডিনার করে বললাম যে তাড়াতাড়ি ডিনারটা করে নিই, রাখারাখি সিন নেই, কারণ শুতে হবে, কারণ আবারও ভোর 5টার সময় উঠে যেতে হবে, 6টার মধ্যে তো দিল্লি পৌঁছে যাব। তো দেখো আমরা সবাই আমরা নিজের নিজের সিটে শুয়ে পড়েছি। তো যারা বুঝতে পারছে না কীভাবে আছে, বারবার ফোনে জিজ্ঞেস করছে, তাদের জন্য তো দেখো আমি একটা সিটে শুয়েছি, মানে একটা জায়গার মধ্যে 8টা সেট থাকে। তো দিনমান সবাই নিচে বসে থাকি, রাতে কি দুপুরে সবাই শুয়ে যায়। ওই সাইডে অপু শুয়েছে, এই সাইডে আমি শুয়েছি। আর নিচে 2জন ছিল, ওরা উপর দুটো ফাঁকা ছিল, ফাঁকা বলতে ওরা সে অনেক আগে নেমে গেল, ওই মানুষের সিটগুলো ছিল, তো ওরা নেমে গেল তাই ফাঁকা ছিল। আর এই সামনে দেখো, এই সামনে দুটো থাকে, তো একজন উপরে আছে একজন নিচে আছে। তো আমরা এইভাবে আর কি ট্রেন জার্নি হয় দূরপাল্লা, সেটা এসি বলো নন এসি বলো। এসিতে শান্তি থাকা যায়, নন এসিতে একটু কষ্ট হয়, কষ্ট বলতে বাইরের সাউন্ডগুলো আসে, এই কারণে ঘুমটুম হয় না, এটাই। তো এখন ঘুমাই, সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। এখন গুড নাইট বলে দিলাম। তো দেখো এখন কটা বাজে, 6টা 4।
তাই তো 6:04 আমি উঠে পড়লাম, দেখতে পাওনি হয়তো সময়টা। আফিফ ঘুমোচ্ছে, এখন উঠেছি, এবার আমরা নামবো।